হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি সকাল সকাল। তো হ্যাঁ, আজকে এসেছি আমি বাড়িতে। এখন ওই 10:30 পৌনে 11টা মতো বাজে। বাবু আর আমি দুজন মিলেই এসেছি। রাত্রেবেলাতে আবার চলে যাব। তো দেখো, আমি আসার সাথে সাথেই না মেঘটা পুরো অন্ধকার হয়ে এসছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো সেই জন্য আমি বাইরে একটু ভিডিও করছিলাম, আর এইদিকে দেখো বাবু চামচ আর বাটি নিয়ে বাড়িতে যেরকম খেলা করে সেরকমই এখানেও খেলা করতে বসে গেছে। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো সেই জন্য ওকে আর বাইরে বের করতে পারছি না। ওকে আমি ঘরের ভেতরেই রেখেছি, যেহেতু ও একটা হালকা পাতলা জামা পরে আছে, সেই জন্য ওকে বাইরে নিয়ে যাইনি। হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা তো অনেকক্ষণ আগে চলে এসেছি, আর আসার পরে এখানে বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘরের মধ্যে বসে আছি, আর প্রতিদিন তো ঘরের মধ্যেই থাকি, কিন্তু এখানে ভাবলাম একটু বাইরে বেরাবো, ঘুরবো, কিন্তু সেটা আর হলো না। খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে, আর এইদিকে দেখো বাবু বসে গেছে বাটি চামচ নিয়ে। এই দেখো, টাটা করো বাবা, টাটা টাটা। তো চলো, ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা বলছি, খুব মেঘ লাগছে। যে দেখো, আমি এখন এসেছি গঙ্গার ধারে দুপুরবেলাতে। তার কারণ হচ্ছে আমাদের গঙ্গার ধারে যে মনসা মন্দিরটা আছে, সেখানে মনসা পুজো হয়েছে চৈত্র মাসের সংক্রান্তির দিন। আর দুপুরবেলাতে পিসি এখন ঠাকুরের কাছে পুজো দিচ্ছিল, ঠাকুরকে খেতে দিচ্ছিল। তো সেই জন্য আমি আর বুনু আসলাম যে ঠাকুরটাকে প্রণাম করতে। আর ও দেখো ভিডিও করছিল। আমি না প্রথমে বুঝতে পারিনি যে ও ভিডিও করছে, আর বাবুকে তখন নিয়ে আসিনি, ও বাবার কাছে ছিল, ঘুরছিল রাস্তাতে। তো ঠাকুরটা তো খুব সুন্দর হয়েছে, পুজোই হয়েছে শুধু তাই নয়, এখানে গানও হচ্ছে 5 দিন ধরে আর কি গান হবে। আর আগে না যখন পুজো হতো তখন আমি কয়েকবার এসেছি মানে বাড়ির থেকে, তো এখন আর আমার ঠিকমতো আসা হয় না, তো সেই জন্য ঠাকুরটা আমার দেখা হয়নি, তাই দেখতে এসেছিলাম। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন তো শুয়ে আছি। দুপুরে আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর এইদিকে দেখো, এই দা বাবু আমাদেরকে ঘুমাতে দিচ্ছে না। এই যে আমরা মশারিও টাঙিয়ে নিয়েছি মশার জন্য আর কি। ওই দেখো ওকে কেমন কামড়াচ্ছে, এই পেটে চাপ দিস না, খেয়েছে, ওর ঘুম হয়ে গেছে। ওই দেখো, এবার আমাদেরকে ও আর কোনো মতেই ঘুমাতে দেবে না এখন। হয় মশারির থেকে ওকে বাইরে নিয়ে চলো, আর ভেতরে থাকলে চরম অত্যাচার করছে। ওই যে দেখি দেখি বাবা, ওই দেখো ওই দেখো, এদিকে এসো বাবা আমার কাছে। তারপরে এইদিকে দেখো, পুরো সন্ধেবেলাতে বুনু এখন বাবুকে নাচ করাচ্ছে। বিকেলে তো ওকে নিয়ে বেরিয়েছিলাম, তারপরে ও ঘুমিয়ে পড়েছিল, যেহেতু সারা দুপুর আমাদেরকে জ্বালিয়েছে, তোমাদের সাথে তো শেয়ার করলামই। আর এইদিকে দেখো গান বাজছিল, আর ওরা দুজন খুব নাচানাচি করছিল। গানের আওয়াজটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, তার কারণ হচ্ছে এর আগের একটা ভিডিওতে আমি এরকমই নাচের সাথে গান দিয়েছিলাম, তো সেই ভিডিওটাতে আমার কপিরাইট চলে এসছে, তো সেই জন্য আমি এমনি ভয়েস দিয়ে দিচ্ছি যে কি গান চলছিল, এখন আমার সেটা এখন মনেও পড়ছে না। আর জানলার বাইরে না আমাদের পাশের বাড়িরই একটা দাদা দাঁড়িয়েছিল আর কি, বাবুর আর বুনুর নাচ দেখছিল, সেই জন্য দেখো বুনু বারবার জানলার দিকে তাকাচ্ছে আর নাচ করছে। আর বাবুর একটা নতুন জিনিস হয়েছে এখন, সেটা হচ্ছে বাড়িতেও যদি আমি বক্স চালাই বা বক্সের লাইটটা জ্বলতে দেখে, ওর সঙ্গে সঙ্গে হাততালি দিতে লাগে। তো দেখো সেটাই ও করছিল, খুব আনন্দ পাচ্ছিল বুনু আর ও দুজন মিলে। আর এমনিতেও ও বুনুর কাছে থাকতে খুবই ভালোবাসে, মানে প্রচণ্ড ওর কাছে থাকতে ভালোবাসে। ওকে মানে অনেক দিন পর পর যদি ওর সাথে দেখা হয় তাও ওকে ও কোনো মতেই ভোলে না। তো দেখো, আর একটা জিনিস হচ্ছে, আমরা তো বাড়িতে যাওয়ার পরই পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছিলো, কেমন একটা বৃষ্টি টাইপের ভাব ছিল। তো তারপরে দেখো আমরা রেডি হয়ে সেজেগুজে চলে এসেছি দক্ষিণ দরজাতে। ওখানে হবে আজকে চড়কের মেলা, মানে আর কি চড়ক ঘুরবে। তো আমরা কেবলই ওখানে এলাম। তারপরে দেখো এই যে হনুমান পুজো হয়েছিল, সেই হনুমানের আর কি র্যালি বেরিয়েছিল, তো সেটারই একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাবু ওখানেও গানের তালে খুব নাচছিল।
আর এই দিকে দেখো মানে খুব সুন্দরভাবে র্যালিটা আর কি বেরিয়েছে, আর হনুমান ঠাকুরটাকে এই যে পুরো ঘোরানো হচ্ছে। তো ঠাকুরটা বেশ সুন্দর ছিল। তো তারপরে চড়ক মেলা আর কি এখনও শুরু হয়নি, মানে মেলা আর কি বসেছে কিন্তু চড়ক ঘোরা শুরু হয়নি, এখনও পুজো হচ্ছে। তো সেই জন্য আমরা পাশে ঘড়িঘরের এইদিকে একটু এলাম ঘুরতে আর কি বাবুকে নিয়ে। অনেকগুলো আমরা ছবিও তুললাম, একটু ঘোরাঘুরি করছিলাম আর কি মাঠে। আর মাঠে একটা ঘোড়া ছিল সেটা ওকে দেখাচ্ছিলাম। এই দেখো আর বুনু এদিকে ভিডিও করছে। আর আমার এই ড্রেসটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। এই ড্রেসটা না আমি পয়লা বৈশাখেই নিয়েছি। তোমাদের সাথে তো কী কী নিয়েছি সেগুলো শেয়ার করা হয়নি, মানে করব করেও করা হয়নি। তো তোমাদের সাথে সেটা আমি পরে শেয়ার করে দেব, মানে যখন যখন আর কি পরবো। তো এই ড্রেসটা আমি পয়লা বৈশাখেই নিয়েছি। তো তারপরে এই দেখো মানে একটু পরেই আর কি চড়ক ঘুরবে, তো সেই জন্য সমস্তটা ওরা ঠিকঠাক করে নিচ্ছিল চড়ক ঘোরার আগে। আর এইদিকে দেখো গাছটা তো অনেকটাই মানে বড় আর কি, উঁচু হয়ে আছে, লম্বা, আর খুব সুন্দরভাবেই সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল, বেলুন দিয়ে সাজিয়েছিল। আর এইদিকে দেখো আমি আর বুনু কি যে বলা বলি করছিলাম আমার ঠিক মনে পড়ছে না। তো তারপরে আমরা একটু গেছিলাম ফুচকা খেতে, কিন্তু ফুচকা খেতে গিয়েও না আমরা ঠিক খেতে পারিনি। তার কারণ বাবু কেন জানি না ওখানে মানে একটু পরপরই কেমন একটা কান্না করছিল আর খুব বিরক্তি হচ্ছিল, কারণ প্রচুর ওখানে লোক ছিল, গোল করে ঘিরে দাঁড়িয়েছিল আর ভিড় ছিল সেই জন্য। তো তারপরে দেখো চড়ক ঘোরা শুরু হয়ে গেছে, আর আমরা না দুটো চড়ক ঘোড়া দেখেই চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।